তো জিন এবং মানুষ দুটো জাতির কথা কোরআনে অসংখ্য জায়গায় আছে। সেক্ষেত্রে জিনের আসর আছে, এটা হয়। আমি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে চিকিৎসা দিই। সেক্ষেত্রে আমি যখন ওকে প্রথমে দেখতে পেলাম, তখন দেখার পরে দেখলাম ওকে জিনের আসর। তো এটা যখন আমি একটু নিয়ন্ত্রণ করে দিচ্ছি, আমি তারপরে ওদের গার্জিয়ানকে বলছি মানে সহযোগ দিনে একটু ট্রিটমেন্ট দিতে হবে। তো যাক, বলাতে আপনাদের সহযোগিতা তারা পেয়েছে। আপনাদের সহযোগিতা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ উনি অপারেশন একটা হয়ে গেছে, এতে অনেক অনেক সুস্থ। আর এই সুস্থতা হলেই তখন ওনাকে এটা মানে এই রুগীটা ট্রিটমেন্ট দেওয়া যাবে, জিনের রুগীটা জিনের ট্রিটমেন্ট দেওয়া যাবে। এই মুহূর্তে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না এই জন্য, কারণ ওনার যদি এটা ওনার শরীরে হাজির করতে লাগে, উনি অসুস্থ হয়ে পড়বে। আর সব বিশেষ বিশেষ সমস্যা যেটা হলো, জিন যেগুলো বেড়ার সাথে চলাফেরা করে, এগুলো শরীরে ক্ষতি করে ফেলে। সেটা হলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ওর বিভিন্ন রোগ ওকে আক্রমণ করতেছে। যে রোগটা আক্রমণ করতেছে সেটি জটিল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা পেয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক সুস্থ, এখন আগের চেয়ে অনেক ভালো। আশা করি আপনারা ওনার পাশে থাকবেন, ওনাকে একটু খেয়াল করবেন। আমি ওনাকে ফ্রি ট্রিটমেন্ট দেবো এবং আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি ওনাকে সহযোগিতা করবো এবং আপনাদেরও সহযোগিতা করবেন। উনি সুস্থ হয়ে যাক, উনি একজন আবার সে সাবেক সুস্থ হয়ে যাক, আবার উনি নতুন মানুষ। ওনার শারীরিক গঠন সব ঠিক আছে, উনি বিবাহ করার মতো সে এবিলিটি, সে পরিবেশ ওনার আছে। আসলে ভালো একটা বাবা মা ওইরকম স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারলেই হয়তো এটার দুঃখের দিন শেষ হবে। আসলে ওর জন্য পার্সোনালি আমাদের অনেক খারাপ লাগে, কারণ বেশ সুন্দর কিন্তু মেয়েটা। আমি প্রথম দিন ওকে দেখছি, আমার মেয়ের মতো লাগছে, আমার বড় মেয়েটা দেখছি এরকম। সেজন্য আমিও ওর পাশে দাঁড়াবো, আপনারা থাকবেন। আর আপনারাও আদার্স সাইড একটু চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে অপারেশন আছে সেটা আপনারা একটু অবশ্যই ইনশাআল্লাহ আমরা মেডিকেলের দিকে যতটা সাপোর্ট দেওয়া দরকার ইনশাআল্লাহ আমরা দিব। আর আমরা শুধু ওটা না, আমরা বলেছি যে ওর অপারেশন শেষ হওয়ার পরে ওর যে অন্য প্রতিবন্ধকতা, ওর হাত পা গুলো একটু অন্যরকম, এর জন্য আমরা ভালো কোনো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাব। তো সবকিছুর আগে তো আগে আপনার শরণাপন্ন হলাম এই জন্য যে ওর এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে। ওর মা কান্নাকাটি করে বলতেছে যে শীতের রাতেও নাকি ওর গায়ে পানি ঢালতে হয়। বিষয়টা আসলে আর এই রোগগুলো হলে ওদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে ওরা মানে শীতের দিনে ওদের গরম লাগে। হ্যাঁ, এটা বলতেছে চাচি বারবার যে শীতের দিন আমি পানি ঢালি। আচ্ছা, তুমি কি আর এখন কিছু দেখছো? চোখের সামনে কিছু আসে? আমার গায়ের উপর আছে। তুমি কি ওটা দেখতে পাও? ওকে দেখতে পাও তুমি? আমার গায়ে আঘাত করে, আঘাতের দাগগুলো ওঠে, দাগ দেখা যায়। যখন আঘাত করে তখন ওই দাগ ফুলে যায়, জায়গা ফুলে যায়, কাটে যায়। যখন কোনো মানুষ বিপদে পড়ে, কেউ না কেউ আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার জন্য কেউ না কেউ এসে যায়, যেটা আলহামদুলিল্লাহ আপু আসছে, আর এক ভাই আসছে। আল্লাহ যে কোনো ছিলা আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবে অবশ্যই। আমার ধারণা যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবে বিধায় আইনাদের মতো মানুষ ওনার পাশে আসছে, আমরা আসছি। অবশ্যই আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ আমরা অবশ্যই তাকে। আপাতত আপনি কি দিয়ে যাচ্ছেন? আপাতত আমি কিছু মানে একটু পানি পরে দিয়ে যাবো, তেল পরে যাব, আমি প্রাথমিক আরেকটা ট্রিটমেন্ট দিয়ে যাব। এতে একটু সুস্থ থাকবে, যে ওই যে আঘাতটা পাচ্ছে ওটা থেকে একটু বিরত থাকবে, ওই যে একটু অস্থিরতা, ঘুমাতে পারতেছে না, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমি ট্রিটমেন্ট আপাতত দিয়ে যাচ্ছি। সর্বশেষ পদক্ষেপটা আপনাদের যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে অপারেশনটা করা লাগবে, অপারেশনটা করার পরে যখন সুস্থ হয়ে যাবে তখন ওর উপরে এটা হাজির করে জবানবন্দি নেওয়া যাবে। আর না হলে একটা তুলারাশি একটা মেয়ে আমি পেয়েছি, তাকে ট্রিটমেন্ট দিয়েছি। আমি তাকে কাল আজকে আসতে চাইছি, আমি তার সাথে আলোচনা করেছি এবং সে এই পেশেন্ট ছিল, সে এই ভুক্তভোগী ছিল এবং সেও বলছে যে ঠিক আছে, অবশ্যই যেহেতু আমি এই ভুক্তভোগী ছিলাম আমি তার পাশে দাঁড়াবো। সে আসতে চেয়েছে। ওনার উপর হাজির করে যদি আসলে সবাই মানবিক, তার প্রতিও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা খুশি হন যখন একজন মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এজন্য আমরা কেন করব না, অবশ্যই আমরা এটা করব ইনশাআল্লাহ। আমৃত্যু আমাদের এই কাজ অব্যাহত থাকবে আল্লাহর সাথে থাকলে, আর আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই বোন যারা আছেন তারা সাথে থাকলে এই মানুষগুলোর পাশেই থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, আপনার কাজ করেন। দোয়া থাকলো তার জন্য। কোরআন সুন্নাহকে অলরেডি অবশ্যই এটা আমি সম্পূর্ণ কোরআন হাদিস মোতাবেক আমি এইটার ট্রিটমেন্টের উপরে আমি একটা মাদ্রাসা করছি, যেটা প্রায়
65 লক্ষ টাকার মতো ব্যয় করছি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাতে আমি অনেক রোগীদের কাছ থেকে সহযোগিতা পাই, এটা যারা হয়তো উপকার পায়, উপকৃত হয়, আপনাদের মতো তারা মানুষের আমার সমাজে মাধ্যমে দরকার। অনেক সহযোগিতা করে ইনশাআল্লাহ। ও হয়েছে, ইনশাআল্লাহ আমাদের বিউটিও ঠিক হয়ে হ্যাঁ, যাবে। উনিও ঠিক হয়ে যাবে তুমিও ঠিক হয়ে যাওয়া, ঠিক আছে। সাথে আমি আছি এবং হুজুর আছে, ভাইয়া আছে, আর উপরে আল্লাহ আছে। আর কে লাগে বলো? হ্যাঁ, কিছু ভালো মানুষ একসাথে থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব। ইনশাআল্লাহ আমাদের বিউটি সুস্থ হয়ে যাবে। আসলে একটা বড় চ্যালেঞ্জই নিয়ে ফেলেছি বিউটিকে নিয়ে। এটা বলতে হয় না, আল্লাহকে বিশ্বাস না করে কোথায় যাবো? আল্লাহকে বলো, বিশ্বাস করো, হ্যাঁ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। উনি আমাদের আল্লাহ তোমার প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছে, এই তো অনেক কিছু। সব কষ্ট ঠিক হয়ে যাবে। একটা সম্পর্ক পরম স্নেহে কোলে মাথাটা রাখছে, অনেক আমি মানবিক আসলেও খুব খুশি হয়, ভরসার আমি জায়গা। আসলেও খুব খুশি হয়। জি জি, আপনি একটা ভরসার জায়গা। আব্বা, হ্যাঁ মাম্মা, হ্যাঁ আম্মা, অবশ্যই অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি তোমাকে, হ্যাঁ চলো আমি সুস্থ তোমাকে, হতে আমি চাই। আমার মায়ের আসনে বসিয়েছি, আমার বিটির আসনে তোমাকে বসিয়েছি, অবশ্যই আমি তোমাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আর আমি তোমাকে আবার পূর্বের মতো আল্লাহর কাছে দোয়া করি, আমি ছাত্রদের নিয়ে দোয়া করবো, কথা বলো। আমার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে তাদের নিয়ে দোয়া করবো তোমার জন্য। আল্লাহ তোমাকে সুস্থ করবে, আল্লাহ তোমাকে তোমার মুখে আবার সেই পূর্বের হাসিটা ফিরে দিই। হ্যাঁ বলো, হ্যাঁ মাদ্রাসা অবশ্যই অবশ্যই পড়বে, আমি তোমাকে দোয়া করি। আর ওকে একটু ওর পাশে থাকবেন, ওকে একটু যত্নটা নেবেন, ইনশাআল্লাহ ও অসুস্থ হয়ে যাবে। আমার মনে হয় যে এই যে এই সমস্যাটার কারণে জিন এবং যারা জিন জাতি আছে ওনারাও অনেকটাই দায়ী। কারণ প্রতিবন্ধকতা ওনারাই নিয়ে আসছে, দুর্বলতা থেকে আমার মনে হয় আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। হলে কি এগুলো হয় কি, এরা মানে এদের মানে ক্যালসিয়াম শর্ট হয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যায়, এরপরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এগুলো কমে যাওয়ার কারণে এদের এই বিভিন্ন রোগ এদের আক্রমণ করে, এটা করলেই সমস্যা হয়। আমি গত 7-8 বছর আগের কথা, আপনার এই যে ইয়েতে সিঙ্গারি রজব ডাক্তার, ওনার এক ছেলে ক্লাস 5-এ পড়ে, তখন খিচুনি হয়েছিল। তো সেই খিচুনিটা ডাক্তার গোলাম সরকার বলছে এটা খিচুনি রোগ, মিল্কি ব্রাউন। আলহামদুলিল্লাহ সেটাও আমি সেটাকে হাজির করে ওটা আমি ক্লিয়ার করি। জি জি আলহামদুলিল্লাহ। আবার এই যে আরেকটা কথা জানতে চাই, যতটুকু আপনি ওনাকে দেখেছেন, তো ও যেটা আমাদের শেয়ার করে যে ওর আশেপাশে নাকি অনেকজন আছে, এটা বলে। তো আসলে আমরা বুঝতে পারছি না যে ওকে ডাইরেক্টলি একজন মানে কোনোভাবে প্রলুব্ধ করছে কিনা, বা নাকি একাধিক আসছে। এগুলো হয় কি, এগুলো যদি কখনো জিনের আসর হয়, অনেক সময় তার ব্রেনে কাজ কম করে, অনেক সময় ব্রেনে কাজ করে না, তখন ওর কাছে মনে হয় কি যে আমার সামনে অনেকগুলো এসে বসে আছে, হ্যালুসিনেশন তৈরি হয় একটা। জি জি, ওর মধ্যে একটা মানে কনফিউশন তৈরি হয়ে যায়। আমার মনে হচ্ছে এখানে অনেকগুলো আমার সামনে আসছে, আমাকে মারতে আসতেছে, আমাকে বিভিন্ন কথা বলতেছে, ওর মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়। জিনের আসর থাকলে এই রোগীদের এই সমস্যাগুলো হয়। আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে সেন্সলেস হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই আবাল তোয়াল বলতেছে, চলে যাওয়ার পর সুস্থ হয়ে যাচ্ছে। আমি যে ডাক্তার সোহেল রানা, ওনার স্ত্রী প্রবলেম ছিল, উনি সেন্সলেস হয়ে যেত, উনি অপারেশন করেছেন, ওনার ওয়াইফের এই সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে ওই সমস্যা আর হয় না। এই যে জায়গা আপনি গত মনে হয় আমি ওর অপারেশনের আগে আমি আসছিলাম, আগের দিন মেবি। তো ওই মেয়েটার মানে আমি কখনো তো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আমি যেটা দেখলাম, আমি দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম। মানে ওর মা বাহিরে বের করে দিচ্ছে আমাদের সাথে কথা বলার জন্য। ও বলতেছে আপু আমাকে খুব মারতেছে বলে শুয়ে পড়তেছে। তো ও যখন শুয়ে পড়লো, ওর শরীরের প্রত্যেকটা লোমের গোড়াটা শিউরে উঠতেছিল এবং প্রচন্ড তাপ ছড়াচ্ছিল। আমি নিজেই ওটা দেখছি, কিন্তু ভিডিওতে আমি অবাক হয়ে গেছি। এবং ওকে মনে হচ্ছিল যে কেউ চলের উপর থাপড়াইতেছে, এই চলটা আর এই চল, দুইটা চল লাল হয়ে গেল এবং সাথে সাথে এই জায়গাটাতে এরকম ফুলে গেল। মনে হলো যে কোন পশু হয়তো ওর প্রতি আক্রমণ করছে, এই ধরনের একটা জিনিস আমি নিজে দেখেছি। গত 3 দিন আগে আমি তারাশ একটা রোগী দেখতে গেছিলাম, একটা মেয়ের, ওকে গলা টিপে ধরে, ও মানে স্বাভাবিকভাবেই বসে আছে, ওকে গলা টিপে দিল, শুয়ে পড়লো। এরপর কিছু সেন্স হয়ে গেল, সেন্স ফেরার পরে দেখা গেল ওর গলায় দাগ। আমি দেখেছি, আমি এটা দেখেছি, মানুষকে হয়রানি করে। এবং ও যেটা বললো আমাকে যে আপু আমার এই জায়গাতে মারছে, দেখো আমি ওর ইয়েটা একটু সরাই নাস এবং ফালাকটা নাজিল হয়েছে এই উদ্দেশ্যে। জি জি, রাসূলকে বান মারছিল,
যার কারণে সূরা নাসটা নাযিল হয়েছে, বিশেষ করে সূরা ফালাক এবং নাস। জি নাসের শেষের যে অংশটা মিনাল জিন্নাতি ওয়াল মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, কিছু মানুষ এবং জিন জাতির ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। হুম হুম হুম। অর্থ এটা। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ে বসেছিলেন, বলল ওয়াহিয়া ইলাইয়া নাসতামা নাফারা মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অবগত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত করলেন যে কিছু সংখ্যক জিন আপনার তেলাওয়াত শুনছে, আপনার কথাগুলো শুনছে, আপনার বাণীগুলো শুনছে। 29 পারায় মাঝখানে সূরাটা আছে। না, তো এটা তো জিন জাতি ধ্রুব এটা আছে, সত্যি, এটা ধ্রুব সত্যি, এটা তো বিশ্বাস করতেই হবে, এটা কোরআনের বাণী, মহান আল্লাহর বাণী, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক আছে, সর্বোপরি আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর ইচ্ছায় যেন সে সুস্থ হয়ে যায়, আমাদের সবার উছিলায়, এটাই প্রত্যাশা। তো আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আপনারা থাকলে আমিও ইনশাআল্লাহ পাশে থাকবো। আমরা চেষ্টা করব। আর যেহেতু আপনারা মিডিয়ায় কাজ করেন, আপনারা যদি এরকম কোনো রোগী পান, জি সেন্স হয়ে যায় বা ওই খিঁচুনি হয় ইনশাআল্লাহ, জি বা এরকম কোনো রোগী হয়, আমাকে ডাকবেন, জি, অসহায় জি। মানুষের পাশে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি দাঁড়িয়ে ইনশাআল্লাহ থাকি। ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলো চিকিৎসা দিতে হবে। কি করতে হবে এখন? আমি একটা দোয়া লিখে দেবো, এটা ওকে দিয়ে দেবো। আর এই তেলটা এখানে থাকে। তেলটা কি পরে দিয়েছেন? হ্যাঁ, পানিটা একটা ইয়েতে ওঠান, বোতলে ওঠান। পানিটা দিনে 2 বার খাবে, তেলটা মাথার চাঁদিতে বুকে এই যে কথা শোনেন, পানিটা কিন্তু দিনে পানিটা 2 বার। দিনে 2 বার খাবে, আর তেলটা মাথার চাঁদিতে একটু গায়েটাও দিয়ে দিবেন। তাহলে ওই যে আঘাত করে যায়, আঘাত আর করবে না। আর আরেকটা কাজ করবেন, যদি আপনার সূরা নাস এবং ফালাকটা মুখস্থ থাকে, এই দুইটা সূরা পড়ে হাতের তলে দিয়ে ফু দিয়ে ও শরীরে মাসা করে দিবেন। সূরা ফালাক, সূরা নাস থাকলে পাশে সূরা ইখলাস, এই সূরাটা, এই তিনটা সূরা ইম্পর্টেন্ট একটা সূরা, নিজে আমল করতেন। এই তিনটা সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটা সূরা ফজরে এবং মাগরিবে এই 2 ওয়াক্ত নামাজের পরে পরে হাতের তলাতে ফু দিয়ে শরীরে মাসা করতেন। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সাহাবীরা করতেন, আমরা নিজেরাও করি। এমনটা করবেন। এটা করলে ওই যে ওকে যে আঘাত করে ওর যে আসর হয়, এটা ধীরে 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 আর থাকবে না। এগুলো করবেন নেড়ে দিবেন শরীরটা ফজরে এবং মাগরিবে, শুধু 2 ওয়াক্তে, সকালে আর সন্ধ্যায়। এই পানিটা এখন তুলে দেন, পানিটা দিয়ে দিন বোতলে ঢেলে, তারপর রেখে দিন। দিল আর তেল পড়াটাও দিল, এটা কি হয়ে গেছে? এটাও রেখে দেন।